আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের ক্লাসে আমি এবি সিদ্দিক শাওন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই স্পোকেন লাইভ ক্লাসে। আমি আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলে নিতে পারি, আজকের ক্লাস আমি অল্প সময়ের জন্য লাইভে এসেছি। এই অল্প সময়ের লাইভটুকু আপনি যদি ধৈর্য ধরে আন্তরিকতার সাথে আমার এই লাইভ ক্লাসটি আপনি যদি উপভোগ করেন, আমার সাথে প্রাণ খুলে যদি প্র্যাকটিস করেন, একেবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা স্পোকেনের প্রতি প্রকাশ করে যদি আজকের এই ক্লাসটি আপনি আমার সাথে দেখেন, তাহলে আপনাকে কথা দিতে পারি সুনির্দিষ্ট কয়েকটি নিয়মের উপরে আপনি হাজার হাজার বাক্য ইংরেজিতে বানাতে পারবেন ইনশাআল্লাহ। আমি জানি দুর্বলতার করতে ইতি বাড়াতে প্রীতি, দুর্বলতার করতে ইতি বাড়াতে প্রীতি, যথারীতি স্পোকেনের প্রতি বাড়াতে গতি, ভীতি কাটিয়ে প্রীতি বাড়িয়ে দুর্বলতার ইতি ঘটিয়ে স্মৃতি করে যদি আপনি অনর্গল ইংরেজিতে কথা বলার স্বপ্নে বিভোর থাকেন, তাহলে আমি আপনাকে বলবো আপাতত আপনি যেহেতু ক্লাসটা দেখছেন, এই মুহূর্তের জন্য যদি ধরে নিতে পারি আপনি শিষ্য আমি গুরু, করতে দেন শুরু, কুচকে যাবে ভুরু, শুধু করতে দেন শুরু। সবাই মিলে আপাত দৃষ্টিতে পেজে নিজেকে রাখি, আর কাউকে প্রশ্ন করার সুযোগ কিন্তু আমার নেই যে বলতে হবে এ লজ্জা কি দিয়ে ঢাকি, এখনো শেখার অনেক কিছু আমার নিজের হয়তো বাকি। সে কথা রাখি, চলে আসুন আজকের এই লাইভ ক্লাসে। আমি পার্সোনালি আপনাদেরকে বলবো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমি আবারও বলছি, আপনি ধৈর্য ধরে মাত্র কয়েকটা মিনিট আমার সাথে এই লাইভ ক্লাসটা আপনি করুন। কিছু নিয়মের উপর আপনি এক্সপার্ট হয়ে যাবেন যদি আপনি আন্তরিকতার সাথে আমার সাথে প্র্যাকটিস করেন, আপনি দক্ষ হয়ে যাবেন এই নিয়মগুলোর উপরে। এবং আরেকটি কথা বলে দিতে পারি, নিয়ম যদি থাকে আপনার মাথায়, ভেবে ভেবে হয়তো আসতে পারবে খাতায়, কিন্তু জীবনেও কোনোদিন আসবে না কথায়। আনতে হলে কথায়, যদি জিততে চান স্পোকেনের ভোটে, আনতে হবে প্র্যাকটিস করে ঠোঁটে। বিধায় থাকলে যদি মাথায়, কি লাভ হবে যদি আসে খাতায়, আর পড়লে বইয়ের পাতায়, আসবে না তো কথায়। আনতে কথায় আপনাকে কি করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে ঠোঁটে, পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে স্পোকেনের জিততে ভোটে। এই কারণে আমি আপনাকে বলছি আজকের এই লাইভ ক্লাসে আপনি আমার সাথে পর্যাপ্ত প্র্যাকটিস করবেন। চলুন আর কথা নয়, আমরা তাহলে শুরু করছি। তার আগে আমি একটু কমেন্টস চাচ্ছিলাম যে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। যদি আপনারা আমাকে একটু জানান আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। মিঠুন আহমেদ জয়েন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। মিঠুন আহমেদের প্রতি ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল। আলটিমেটলি আমার স্মার্ট বোর্ডে যে বাক্যটা আছে সেই বাক্যটার উপরেই মিঠুন আহমেদ ট্রান্সলেশন করে ফেলেছে। সবাই মিলে একটু দেখি এবং শুরু করছি। ইচ্ছে করছে, একটু খেয়াল করে দেখি। ইচ্ছে করছে, এই যে ইচ্ছে করছে কথাটা যদি কোনো বাংলা বাক্যের শেষে থাকে, আমি আবার বলছি, যদি কোনো বাংলা বাক্যের শেষে ইচ্ছে করছে কথাটা উল্লেখ থাকে, তাহলে যেমন আপনি বাক্য দেখুন, আমার একটি বই পড়তে ইচ্ছে করছে, আমার একটি বই পড়তে ইচ্ছে করছে, আমার একটু ঘুমাতে ইচ্ছে করছে। খেয়াল করুন, বাক্যের শেষে ইচ্ছে করছে উল্লেখ থাকে। ইচ্ছে করছে, আমার দৌড়াতে ইচ্ছে করছে, আমার হাসতে ইচ্ছে, ইট, দেয়ার এবং যে কোনো নাম। আরেকটা হচ্ছে, এগুলো হচ্ছে সাবজেক্ট হয়। এগুলো কি হয় বলেন তো? সাবজেক্ট। তাহলে প্রথমে আপনার লাগবে সাবজেক্ট, তারপর হচ্ছে ফিল লাইক, সাবজেক্টের পরে হবে ফিল লাইক, এর লাইক, ভার্ব হবে কি রিড। এটার সাথে কি হবে বলেন তো? আইএনজি যুক্ত হবে। আই ফিল লাইক রিডিং একটি বই, আ বুক। আই ফিল লাইক রিডিং আ বুক।
আমার একটি বই পড়তে ইচ্ছে করছে। আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে আমরা দেখব এই বাক্যটা, আমার কুরআন তেলাওয়াত করতে ইচ্ছে করছে। বাক্যটা ট্রান্সলেশন আপনারা কেউ চাইলে কমেন্টসে লিখে ফেলতে পারেন। আমার কুরআন তেলাওয়াত করতে ইচ্ছে করছে, কেউ যদি চান কমেন্টসে লিখে ফেলতে পারেন। আচ্ছা, আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ফিল লাইক, এরপর ভার্ব হবে আইএনজি, এরপর বাকি অংশ। একটু যদি খেয়াল করি, আমার কুরআন তেলাওয়াত করতে ইচ্ছে করছে, আমার, এটার কারণে প্রথমেই আমি নিয়ে আসলাম আই, সাবজেক্ট। এরপর আসলো ফিল লাইক, ফিল লাইক, এরপর ভার্ব, ভার্ব হচ্ছে তেলাওয়াত করা, তেলাওয়াত করার ইংরেজি হলো রিসাইট, রিসাইট, রিসাইট এর সাথে হবে আইএনজি যুক্ত। তাহলে কি হচ্ছে? আই ফিল লাইক রিসাইটিং কুরআন। যেহেতু কুরআন একটি বিশ্বের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, আমি কুরআনের আগে কি করলাম? আর্টিকেল দা ব্যবহার করলাম। আই ফিল লাইক সকল ধর্মগ্রন্থের আগে আর্টিকেল হিসেবে দা বসে। আই ফিল লাইক রিসাইটিং দা কুরআন, আমি আমার কোরআন তেলাওয়াত করতে ইচ্ছে করছে। আমি আশা করছি এই নিয়মটা আপনি বুঝতে পেরেছেন। এবার আমরা যদি যাই আরো একটু সামনে, আমার একটি চিঠি লিখতে ইচ্ছে করছে, আমার একটি চিঠি লিখতে ইচ্ছে করছে। এই বাক্যটা ট্রান্সলেশন করুন, যারা পারেন কমেন্টসে লিখে ফেলেন, আমার একটি চিঠি লিখতে ইচ্ছে করছে। আমি কিন্তু নিয়মটাকে আবার বলে দিচ্ছি, যদি নিয়মটার দিকে তাকাই তাহলে আবার বলে দেই। সেটা হচ্ছে আমাকে কি করতে হবে? প্রথমেই সাবজেক্ট। এই ধরনের বাক্যকে ট্রান্সলেশন করবার জন্য প্রথমেই লাগবে সাবজেক্ট, তারপরে লাগবে হচ্ছে ফিল লাইক, এরপর ভার্ব হবে আইএনজি। তাহলে আর যদি এরপর বাকি কোনো কিছু থাকে তাহলে আমি সেই বাকি অংশটা ব্যবহার করতে পারি, তবে ট্রান্সলেশন না করে যেতে পারি না বাড়ি, কারণ টিচার ধরতে পারে আরি। যেহেতু লাইভ ক্লাস, দেওয়ার সুযোগ নেই কোনো ঝাড়ি। তারপরেও আমরা প্র্যাকটিস করি। আমার একটি চিঠি লিখতে ইচ্ছে করছে, প্রথমে সাবজেক্ট, ফিল লাইক, ভার্ব আইএনজি, বাকি অংশ। আচ্ছা, ফাইন। রাশিদুল হাসান রিপন, নাজবুল, মিঠুন আহমেদ, তোমাদের উপস্থিতিকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটি চিঠি লিখতে ইচ্ছে করছে, তাহলে কি হবে? আই ফিল লাইক রাইটিং আ লেটার, আই ফিল লাইক রাইটিং আ লেটার। ওকে, ফাইন। আমরা যদি এখন আরেকটু সামনে যাই, আমরা প্রথম যে নিয়মটি শুরু করেছিলাম, রুল 1, সবাই একটু খেয়াল করি। ইচ্ছে করছে, আমার একটি বই পড়তে ইচ্ছে করছে। এখন এই বাক্যটাকে যদি প্রশ্নবোধক করতে চাই, ভালো করে বুঝুন এবং অত্যন্ত মনোযোগ দিয়ে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন। আমার একটি বই পড়তে ইচ্ছে করছে, এই বাক্যটাকে যদি প্রশ্নবোধক করি, তাহলে প্রশ্নবোধক করলে এর নিয়মটা কি হবে? এর নিয়মটা হবে আপনার প্রথমেই ডু অথবা ডাজ, প্রথমেই ডু অথবা ডাজ। কারণ ফিল লাইক এই শব্দটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট হলে ডু অথবা ডাজ সাবজেক্টের আগে বসবে, আগে বসলেই তা প্রেজেন্ট হয়ে যায় এবং প্রশ্নবোধক হয়ে যায়। এরপর হবে সাবজেক্ট, তারপর হবে ফিল লাইক, ফিল লাইক, এরপর হবে ভার্ব আইএনজি। যদি আরো কিছু থাকে সেটা আপনি ব্যবহার করে শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমার একটি বই পড়তে ইচ্ছে করছে, এটাকে যদি প্রশ্নবোধক করি, আমার কি একটি বই পড়তে ইচ্ছে করছে? রাশেদুল হাসান রিপন লিখেছেন, ডু আই ফিল লাইক রিডিং আ বুক? থ্যাংক ইউ। অর্থাৎ আগে বলেছি আই ফিল লাইক রিডিং আ বুক, এবার ডু অথবা ডাজ আগে আসবে,
সাবজেক্ট বসবে, ফিল লাইক বসবে, ভার্ব হবে আইএনজি। সেক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারি? প্রথমে ডু, কারণ আমার পরিবর্তে বসবে আই, ডু আই। এরপর হলো ফিল লাইক, ডু আই ফিল লাইক। এরপর ভার্ব হবে আইএনজি, ভার্ব হলো কি? পড়া। রিড হবে রিডিং, রিডিং। তাহলে ডু আই ফিল লাইক রিডিং আ বুক, আ বুক। আমরা প্রশ্নবোধক করতে পারলাম, ডু আই ফিল লাইক রিডিং আ বুক। আচ্ছা, আমি যদি বলি আমার কি ঘুমোতে ইচ্ছে করছে, ইংরেজি কি হবে? ডু আই ফিল লাইক স্লিপিং? আমার কি যেতে ইচ্ছে করছে? ডু আই ফিল লাইক গোয়িং? আমার কি খেতে ইচ্ছে করছে? ডু আই ফিল লাইক ইটিং? আমার কি হাসতে ইচ্ছে করছে? ডু আই ফিল লাইক লাফিং? আমার কি দৌড়াতে ইচ্ছে করছে? ডু আই ফিল লাইক রানিং? আমার কি হাঁটতে ইচ্ছে করছে? ডু আই ফিল লাইক ওয়াকিং? আমি আশা করি আপনি প্রশ্নবোধক বুঝতে পেরেছেন। এবার আমার একটি বই পড়তে ইচ্ছে করছে, এই বাক্যটাকে যদি নেগেটিভ করে দেই, আমার একটি বই পড়তে ইচ্ছে করছে না, তাহলে গঠন প্রণালীটা কেমন হবে? গঠন প্রণালীটা হবে এরকম যে আপনার প্রথমে হবে সাবজেক্ট, এরপর হবে ডোন্ট, মানে ডু নট এর সংক্ষেপ হচ্ছে ডোন্ট, অথবা ডাজন্ট, ডাজন্ট। ডাজ নট এর সংক্ষেপ হচ্ছে ডাজন্ট। এই ডাজ নটটাকে আপনার মনে করতে হবে সাবজেক্ট যদি হি, শি অথবা কোনো নাম হয়, তাহলে আপনি ডাজন্ট ব্যবহার করতে পারবেন। তাহলে সাবজেক্টের পরে ডোন্ট অথবা ডাজন্ট, এরপরে ভার্ব, এরপর হবে ফিল লাইক, ফিল, ফিল লাইক, এরপর হবে ভার্ব আইএনজি। এটা হচ্ছে গঠন প্রণালী। আচ্ছা, বাকি অংশ থাকলে সেটা ব্যবহার করবেনই। ওকে, শিশির আহমেদ জয়েন করেছে, লিখেছে ক্যামেরাটা পরিষ্কার হলে ভালো হতো। আচ্ছা, শিশিরকে ধন্যবাদ। আসলে ক্যামেরা ভালো, ক্যামেরা ভালো আছেও, আলো নেটওয়ার্কের প্রবলেম, তার কারণে মাঝে মাঝে একটু একটু কালো। তবে যেহেতু ক্লাসের মানটা হয়তো বা ভালো, অতএব জ্বলবে আলো, লাগবে ভালো, না প্রবলেম। শুনি, আমার একটি বই পড়তে ইচ্ছে করছে না, যখন আপনি নেগেটিভ করবেন তখন সাবজেক্টের পরে ডোন্ট অথবা ডাজন্ট, এরপর ফিল লাইক, ভার্বের আইএনজি। এবার এই বাক্যটাকে আমরা যদি ট্রান্সলেশন করতে চাই, সেক্ষেত্রে কি করব? আই ডোন্ট ফিল লাইক, feel like, I don't feel like reading a book, reading a book, I don't feel like reading a book, আমার একটি বই পড়তে ইচ্ছে করছে না। আচ্ছা, ধন্যবাদ। মিতু রহমান লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, খুব সুন্দর দেখা যাচ্ছে, ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য। আমার একটি বই পড়তে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক রিডিং আ বুক। যদি বলি আমার ঘুমোতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক স্লিপিং। আমার দৌড়াতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক রানিং। যদি বলি আমার হাঁটতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক ওয়াকিং। যদি বলি আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক বিলিভিং। বাট এবার এই বাক্যটাকে আপনি যদি প্রশ্নবোধক এবং নাবোধক একসাথে করতে চান, এই বাক্যটাকে আপনি যদি প্রশ্নবোধক ও নাবোধক একসাথে করতে চান, অর্থাৎ আমার কি একটি বই পড়তে ইচ্ছে করছে না, নেটওয়ার্ক দেখো তো ঠিক আছে না, আমার কি একটি বই পড়তে ইচ্ছে করছে না, আপনি প্রশ্নবোধক এবং নাবোধক যদি একসাথে করেন, তাহলে আপনাকে শুধু ডোন্ট
আপনাকে শুধুমাত্র ডোন্টটাকে আগে নিয়ে আসতে হবে। সবাই একটু বিষয়টা ক্লিয়ার থাকেন। সিম্পল কথা, আমার একটি বই পড়তে ইচ্ছে করছে না, তাহলে আপনি কি করবেন? আই ডোন্ট ফিল লাইক রিডিং আ বুক। কিন্তু যদি বলেন আমার কি একটি বই পড়তে ইচ্ছে করছে না, আমার কি যেতে ইচ্ছে করছে না, আমার কি ঘুমোতে ইচ্ছে করছে না, আমার কি বিশ্বাস করতে ইচ্ছে করছে না, আমার কি লিখতে ইচ্ছে করছে না, প্রশ্নবোধক এবং না বোধক যদি একসাথে করেন তাহলে ডোন্ট কে আপনি আগে এনে দেবেন। আমার কি একটি বই পড়তে ইচ্ছে করছে না, ডোন্ট আই ফিল লাইক রিডিং আ বুক, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ডোন্ট আই ফিল লাইক রিডিং আ বুক। আমার কি যেতে ইচ্ছে করছে না, ডোন্ট আই ফিল লাইক গোয়িং। আমার কি পড়তে ইচ্ছে করছে না, ডোন্ট আই ফিল লাইক রিডিং। আমার কি লিখতে ইচ্ছে করছে না, ডোন্ট আই ফিল লাইক রাইটিং। আমার কি খেতে ইচ্ছে করছে না, ডোন্ট আই ফিল লাইক ইটিং। আমি আশা করি এই নিয়ম আপনি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা আচ্ছা ধন্যবাদ, আমি চিনতে পেরেছি মিতুর রহমান, না চিনবার কোনো কিছু নেই। ধন্যবাদ, খুব ধন্যবাদ স্যারের ক্লাসে জয়েন করবার জন্য। একটি পরিষ্কার কথা হলো, একটি শিক্ষক তখন বড় হতে পারে যখন তার ছাত্রছাত্রীর সাপোর্ট তার পাশে থাকে। আবার ছাত্রছাত্রীও বড় হতে পারে যখন তার বাবা মার দোয়া এবং শিক্ষকের দোয়া পাশে থাকতে পারে। অতএব আমার স্টুডেন্ট, তোমরা আমার সম্পদ, তোমরা আমার অ্যাসেট, এবং তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন। তোমাদের সাপোর্ট পেলে আমি অনেক বড় হতে পারবো ইনশাআল্লাহ। এবার আমি এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে হাবোধক। আমার একটি বই পড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক রিডিং আ বুক। আমার একটি বই পড়তে ইচ্ছে করছে না, নেগেটিভ, আই ডোন্ট ফিল লাইক রিডিং আ বুক। আমার কি একটি বই পড়তে ইচ্ছে করছে, প্রশ্নবোধক, ডু আই ফিল লাইক রিডিং আ বুক। আমার একটি বই পড়তে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক রিডিং আ বুক। তাহলে আমরা মনে রাখবো, যদি কোনো বাক্যের শেষে, আমি আবার বলছি, যদি কোনো বাক্যের শেষে ইচ্ছে করছে থাকে তাহলে সাবজেক্টের পরে ফিল লাইক, এরপর ভার্বের আইএনজি। আর প্রশ্নবোধক করতে হলে ডু ডাজ আগে আসবে, নাবোধক করতে হলে সাবজেক্টের পরে ডোন্ট অথবা ডাজেন্ট যাবে, আর প্রশ্নবোধক নাবোধক করতে হলে ডোন্ট অথবা ডাজেন্ট একসাথে আগে আসবে। আমি আশা করি ইচ্ছে করছে এই নিয়মটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। ওকে, আমরা আরেকটু সামনে যেতে পারি। যদি এমন হয়, সবাই একটু দেখি, ইচ্ছে করছে বাক্যটা এমন না থেকে যদি এমন হয় ইচ্ছে করলো, সবাই একটু খেয়াল করি, ইচ্ছে করলো। কিছুক্ষণ আগে যে নিয়মটা বুঝালাম সেটা হলো ইচ্ছে করছে, এবার বুঝাচ্ছি ইচ্ছে করলো। আমার একটি বই পড়তে ইচ্ছে করলো, এই ছেটা বাদ দিয়ে ল, আমার একটি বই পড়তে ইচ্ছে করলো, অর্থাৎ এটা পাস্ট হয়ে গেল। আমি আপনাকে কিছুক্ষণ আগে আপনাদেরকে বুঝালাম যে ইচ্ছে করছে যদি থাকে সাবজেক্ট ফিল লাইক, ফিল লাইক। এবার আপনি মাথায় রাখেন, এই ফিল লাইকের জায়গায় যেহেতু এবার হলো পাস্ট, আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, আপনাকে এখন এটা ব্যবহার করতে হবে হলো, আপনাকে ব্যবহার করতে হবে ফেল্ট, FELT, ফেল্ট, অর্থাৎ এটাকে পাস্ট করে দিতে হবে। আর কোনো পরিবর্তন নেই। সাবজেক্ট ফিল লাইকের পরিবর্তে ফেল্ট লাইক, ভার্ব হবে আইএনজি, বাকি অংশ। এবার আমরা আগের বাক্যটাতে যদি চলে যাই তাহলে এবার দেখব যে আগের বাক্যটা, আমার একটি বই পড়তে ইচ্ছে করলো, ছে বাদ দিয়ে ল, করলো। তাহলে বলেন তো সবাই যদি একটু লেখেন এই বাক্যটা কি হবে তাহলে ভালো হয়। নাজমুল হুদা, মিতুর রহমান, নাসরিন আক্তার কণা, ধন্যবাদ। আপনারা যদি লেখেন ভালো হয়। আমার একটি বই পড়তে ইচ্ছে করলো, এই বাক্যটা ট্রান্সলেশন কি হবে একটু লিখে ফেলেন।
প্রথমে সাবজেক্ট হবে আই, ইচ্ছে করলো, এটার কারণে আর ফিল লাইক হবে না, এটার কারণে হবে হচ্ছে ফেল্ট লাইক, ফেল্ট লাইক, আই ফেল্ট লাইক। ভার্ব হবে আইএনজি, ভার্ব হবে রিড হবে আইএনজি, রিডিং, আই ফেল লাইক রিডিং, আই ফেল্ট লাইক রিডিং আ বুক, আমার একটা বই পড়তে ইচ্ছে করলো। থ্যাংক ইউ। আচ্ছা, আমার ঘুমোতে ইচ্ছে করলো, আই ফেল্ট লাইক স্লিপিং। ফিল লাইক বলবেন না, ফিল লাইক তো হচ্ছে প্রেজেন্ট, ইচ্ছে করছে, আপনার তো এবার হলো ইচ্ছে করলো, এটার জন্য বলবেন ফেল্ট, FELT, ফেল্ট। আচ্ছা, আমার দৌড়াতে ইচ্ছে করলো, আমার দৌড়াতে ইচ্ছে করলো, আই ফেল্ট লাইক রানিং। আচ্ছা বলেন তো, আচ্ছা সবাই একটু কমেন্টসে লেখেন, আমার পুকুরে সাঁতার কাটতে ইচ্ছে করলো, আমার পুকুরে সাঁতার কাটতে ইচ্ছে করলো, একটু লিখে ফেলেন তো। আমার পুকুরে সাঁতার কাটতে ইচ্ছে করলো, লিখে ফেলেন। I felt like swimming in the pond. I felt like swimming in the pond. আচ্ছা, আমার খেতে ইচ্ছে করলো, I felt like eating. আমার পড়তে ইচ্ছে করলো, I felt like reading. আমার দৌড়াতে ইচ্ছে করলো, I felt like running. আমার হাসতে ইচ্ছে করলো, I felt like laughing. আমার ঘুমোতে ইচ্ছে করলো, I felt like sleeping. ফাইন। এবার আপনি শুনে রাখুন, এই বাক্যটাকে আপনি যদি প্রশ্নবোধক করতে চান, আমার কি একটি বই পড়তে ইচ্ছে করলো, এইখানে হবে কি, আর এইখানে হবে প্রশ্নবোধক চিহ্ন। আমার কি একটি বই পড়তে ইচ্ছে করলো, যদি প্রশ্নবোধক হয় তাহলে আপনি মাথায় রাখুন কিছুই করতে হবে না, আপনার এই ফেল্ট, এটা পাস্ট, এটার পরিবর্তে প্রথমে বসবে হচ্ছে ডিড। প্রথমে কি বসবে, প্রথমে একটু খেয়াল করে দেখেন, প্রথমে বসবে ডিড। আর এই যে ফেল্ট, আমার কথা হলো ডিড হচ্ছে পাস্ট। একটা আকাশে তো দুইটা চাঁদ থাকতে পারে না, একটা বাক্যে তো দুইটা পাস্ট করার দরকার নেই, ডিড তো নিজেই পাস্ট। এখন তাহলে ফেল্ট এটা হয়ে যাবে প্রেজেন্ট, এটা হয়ে যাবে ফিল। তাহলে কি, ডিড আই ফিল লাইক রিডিং আ বুক, ডিড আই ফিল লাইক রিডিং আ বুক, আমার কি একটি বই পড়তে ইচ্ছে করলো, ডিড আই ফিল লাইক রিডিং আ বুক, আমার কি একটি বই পড়তে ইচ্ছে করলো। আচ্ছা, আমার কি ঘুমোতে ইচ্ছে করলো, ডিড আই ফিল লাইক স্লিপিং। হ্যাঁ, এখানে কিন্তু ফিল হবে, ডিড তো আপনি তো ডিড ব্যবহার করছেন, ভুল করা যাবে না। দেখুন একটি কথা, আপনি অনেক নিয়ম জানলেন, অনেক নিয়ম জেনে লাভ কি বলুন, যদি আপনি প্র্যাকটিস করে করে ঠোঁটে নামতে না পারেন, লাভটা কি। আসুন কঠোর প্র্যাকটিস করি। যদি বলি আমার কি খেতে ইচ্ছে করলো, ডিড আই ফিল লাইক ইটিং। আমার কি দৌড়াতে ইচ্ছে করলো, ডিড আই ফিল লাইক রানিং। আমার কি হাঁটতে ইচ্ছে করলো, ডিড আই ফিল লাইক ওয়াকিং। ফাইন। এবার এই বাক্যটার দিকে একটু তাকিয়ে দেখুন, ইচ্ছে করছে কিন্তু। তাহলে আমরা এবার এখানে যদি আমরা দিয়ে দেই ল, আমার একটি বই পড়তে ইচ্ছে করলো, এটাকে নেগেটিভ করে দেন, নেগেটিভ করে দেন হলো না। আমার একটি বই পড়তে ইচ্ছে করলো না, নেগেটিভ করলে কি হবে বলেন তো। আচ্ছা কাজ করেন, সবাই বাক্যটা একটু লিখে ফেলেন। আমার একটি বই পড়তে ইচ্ছে করলো না,
আমার একটি বই পড়তে ইচ্ছে করলো না, এটা নেগেটিভ করে ফেলেন। কি হবে? প্রথমে হবে সাবজেক্ট আই, এরপর না, না এর কারণে হবে ডিডন্ট, যেহেতু বাক্যটা পাস্ট, ডিডন্ট। আপনি মনে রাখুন ডিড নট, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিডন্ট, ডিডন্ট, আই ডিডন্ট। এরপর হবে ফিল লাইক, আই ডিডন্ট ফিল লাইক রিডিং। ফিল কেন লিখলাম আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে ডিড ব্যবহার করা হয়েছে, এই কারণে ভার্ব হয়ে গেছে প্রেজেন্ট। I didn't feel like reading, আমার একটি বই পড়তে ইচ্ছে করলো না। আচ্ছা, আমার লিখতে ইচ্ছে করলো না, বাক্যটা লিখে ফেলেন। I didn't feel like writing, আমার কাঁদতে ইচ্ছে করলো না। I didn't feel like crying, আমার চেষ্টা করতে ইচ্ছে করলো না। I didn't feel like trying, আমার দৌড়াতে ইচ্ছে করলো না। I didn't feel like running, আমার হাসতে ইচ্ছে করলো না। I didn't feel like laughing, আমার ধরতে ইচ্ছে করলো না। I didn't feel like catching, আমার ঘুমোতে ইচ্ছে করলো না। I didn't feel like sleeping. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার যদি আমি এই বাক্যটাকে প্রশ্নবোধক এবং নাবোধক একসাথে করে দেই, আমার কি, আমার কি একটি বই পড়তে ইচ্ছে করলো না, শেষে প্রশ্নবোধক চিহ্ন, আমার কি একটি বই পড়তে ইচ্ছে করলো না, তাহলে কি হবে? নো চিন্তা ডু ফুর্তি, সহজ কথা, সহজ সমীকরণ, সেটা হলো ডিডানকে আপনি আগে এনে দেবেন। আমার কি একটি বই পড়তে ইচ্ছে করলো না, ডিডন্ট আগে আসবে। ডিডন্ট আই ফিল লাইক রিডিং, ডিডন্ট আই ফিল লাইক রিডিং, আমার কি একটি বই পড়তে ইচ্ছে করলো না। আচ্ছা, আমার কি খেতে ইচ্ছে করলো না, বলেন তো? ডিডন্ট আই ফিল লাইক ইটিং, আমার কি ঘুমোতে ইচ্ছে করলো না। ডিডন্ট আই ফিল লাইক স্লিপিং, আমার কি লিখতে ইচ্ছে করলো না। ডিডন্ট আই ফিল লাইক রাইটিং, আমার কি একটি ছবি আঁকতে ইচ্ছে করলো না। ডিডন্ট আই ফিল লাইক ড্রয়িং আ পিকচার। তাহলে আমি যদি আপনাকে বলি, এই পর্যন্ত আমরা কয়টা সূত্র শিখলাম? সবাই একটু শুনুন, আমি রিপিট করে দিচ্ছি। আমার একটি বই পড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক রিডিং আ বুক, আমার কি একটি বই পড়তে ইচ্ছে করছে। ডু আই ফিল লাইক রিডিং আ বুক, আমার একটি বই পড়তে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক রিডিং আ বুক, আমার কি একটি বই পড়তে ইচ্ছে করছে না। ডোন্ট আই ফিল লাইক রিডিং আ বুক। এবার এই বাক্যটাকে পাস্ট, আমার একটি বই পড়তে ইচ্ছে করলো, ইচ্ছে করলো, এখানে ফিল লাইক এর পরিবর্তে হবে ফেল্ট। I felt like reading a book, আমার কি একটি বই পড়তে ইচ্ছে করলো। Did I feel like reading a book, আমার একটি বই পড়তে ইচ্ছে করলো না। I didn't feel like reading a book, আমার কি একটি বই পড়তে ইচ্ছে করলো না। Didn't I feel like reading a book। এবার আমরা যদি এখন পরবর্তী নিয়মে যাই, এবং লাস্ট নিয়ম, লাস্ট, আমি আশা করি আপনারা অত্যন্ত ধৈর্য ধরে আমার ক্লাস করছেন বলে বিশ্বাস করছি, ইনশাআল্লাহ। সবাই একটু দেখুন, ইচ্ছে করছে এটা পড়লাম, ইচ্ছে করলো এটা পড়লাম। এইবার আমরা যেটা পড়বো সেটা হলো ইচ্ছে করবে, ইচ্ছে করবে। সবাই একটু খেয়াল করুন, ইচ্ছে করবে, আমার একটি বই পড়তে ইচ্ছে করবে, করবে দিলাম ব, আমার একটি বই পড়তে ইচ্ছে করবে।
এই বাক্যের গঠন প্রণালী কি হবে বলেন তো? আমার একটি বই পড়তে ইচ্ছে করবে। গঠন প্রণালী হলো সাবজেক্টের পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উইল ফিল লাইক, এবং ভার্বকে করবেন হচ্ছে আইএনজি, ভার্ব হবে আইএনজি। সূত্রটা কি? সূত্রটা দেখুন, প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে উইল ফিল লাইক, ভার্ব হবে আইএনজি। আমার একটি বই পড়তে ইচ্ছে করছে, আই উইল ফিল লাইক রিডিং আ বুক। আসলে হলো আমার একটি বই পড়তে ইচ্ছে করবে, ইচ্ছে করবে তখন হবে উইল, আই উইল ফিল লাইক রিডিং আ বুক। আমার একটু ঘুমোতে ইচ্ছে করবে, আই উইল ফিল লাইক স্লিপিং। আমার একটু লিখতে ইচ্ছে করবে, আই উইল ফিল লাইক রাইটিং। আমার একটু যুদ্ধ করতে ইচ্ছে করবে, আই উইল ফিল লাইক ফাইটিং। আমি আশা করি আপনি এই নিয়মটি বুঝতে পেরেছেন। এখন এই বাক্যটিকে যদি আপনি প্রশ্নবোধক করতে চান, আমার কি একটি বই পড়তে ইচ্ছে করবে, প্রশ্নবোধক, তাহলে কিছুই না, আপনি যে কাজটি করবেন সেটা হলো উইলটাকে আপনি সামনে এনে দেবেন। যেমন আমার কি একটি বই পড়তে ইচ্ছে করবে, উইলকে সামনে আনেন। উইল আই ফিল লাইক রিডিং আ বুক, উইল আই ফিল লাইক রিডিং আ বুক, এটা প্রশ্নবোধক। যদি এই বাক্যটাকে আপনি নাবোধক করে দিতে চান, আমার একটি বই পড়তে ইচ্ছে করবে না, করবে না, তাহলে আপনি যে কাজটি করবেন, এই যে উইল, উইলের পরিবর্তে আপনি উইল নট সংক্ষেপে করবেন ওন্ট। আই ওন্ট ফিল লাইক রিডিং আ বুক, আই ওন্ট ফিল লাইক রিডিং আ বুক। আমার একটি বই পড়তে ইচ্ছে করবে না। এবার আপনি যদি এটাকে প্রশ্নবোধক এবং নাবোধক একসাথে করেন, আমার কি একটি বই পড়তে ইচ্ছে করবে না, তখন ওন্ট কে আপনি আগে এনে দেন, ওন্ট, ওন্ট আই ফিল লাইক রিডিং আ বুক, ওন্ট আই ফিল লাইক রিডিং আ বুক। ওকে, তাহলে আমার নিয়মটা আপনি শেষবারের মতো আমি বলছি একটা বাক্য দিয়ে। ধরেন আমি বললাম আমার একটা বই কিনতে ইচ্ছে করছে, আই ফিল লাইক বাইং আ বুক। আমার কি একটি বই কিনতে ইচ্ছে করছে, ডু আই ফিল লাইক বাইং আ বুক। আমার একটি বই কিনতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক বাইং আ বুক। আমার কি একটি বই কিনতে ইচ্ছে করছে না, ডোন্ট আই ফিল লাইক বাইং আ বুক। আমার একটি বই কিনতে ইচ্ছে করলো,